বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিফেন্স সংযুক্ত দুটো বড় খবর নিয়ে আলোচনা করব, যেটায় প্রথম খবর ডিআরডিও দ্বারা করা হিট মিসাইলের পরীক্ষাকে নিয়ে রয়েছে, যেটাকে কাল কন্ডাক্ট করা হয়েছিল। ওদিকে অপর খবর ভারতের রকেট ফোর্সকে নিয়ে রয়েছে, যেটার ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। যেমনটা আপনারা দেখছেন, ডিআরডিও এই পুরো মাসে অনেকগুলো পরীক্ষা করে ফেলেছে। প্রতিদিন কোনো না কোনো পরীক্ষা ডিআরডিও করছে। এরই মাঝে ডিআরডিও আরো একটা পরীক্ষা করেছে, যেমনটা আর্টিকেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিআরডিও হাই স্পিড হিট অভ্যাসের সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, এটা একটা এমন লক্ষ্যের পরীক্ষা ছিল যেটা মিসাইলের জন্য টার্গেটের কাজ করে। এটাকে বলে হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট অর্থাৎ হিট, আর এটাকে অভ্যাসও বলা হয়। এর পরীক্ষা উড়িষ্যার চাঁদপুরে করা হয়েছিল। হিট অভ্যাসের প্রয়োগ ভিন্ন ভিন্ন মিসাইল প্রণালীর মূল্যায়নকর হেতু হাওয়াই লক্ষ্যের রূপে করা হয়। এই পরীক্ষায় বিমানের পর্যবেক্ষণ, টেলিমেট্রি রেডার এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম অর্থাৎ ইওটিএস সহ ভিন্ন ভিন্ন ট্র্যাকিং স্তরের পর্যালোচনা করা হয়। এই বিমানের সমস্ত অংশ নির্ধারিত অনুমানের সমস্ত লক্ষ্যকে 100% নষ্ট করে। এর জন্য সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অভ্যাসের সফল উড্ডয়নের পরীক্ষার জন্য ডিআরডিওকে সংবর্ধনা জানায়। এই বিমান একবার ডেভেলপ হওয়ার পর ভারতীয় সশস্ত্র বলের হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট হিটের আবশ্যকতাকে পূরণ করবে। ভারতের ডিআরডিওর সচিব জি সতীশ রেড্ডি মহাশয় টিমকে এই পরীক্ষার জন্য সংবর্ধনা জানায়। এই নিপুণতা এবং প্রভাবশীলতাকে দেখে একে ফোর্স মাল্টিপ্লায়ারের ভূমিকা দেওয়া হয়। এর আগে ডিআরডিও 24 ঘন্টার মধ্যে ছোট দূরত্বের ব্যালিস্টিক মিসাইল পোলয়ের দ্বিতীয়বার সফল পরীক্ষা করে। এখন আগে এটাও বলা হয়েছে পোলয় মিসাইলের এখনো অনেক পরীক্ষা করা হবে, কারণ এই মিসাইলের রেঞ্জ 150 থেকে 500 কিলোমিটার। এর জন্য এর আরো অনেক পরীক্ষা হবে আর ভিন্ন ভিন্ন রেঞ্জের পরীক্ষা করা হবে। সব মিলিয়ে ডিআরডিও দুদিনের মধ্যে 3টে সফল পরীক্ষা করে ফেলেছে। এবার এগোই পরবর্তী খবরের দিকে, যেটা ভারতের রকেট ফোর্সকে নিয়ে রয়েছে। আপনাদের সবার হয়তো মনে আছে, এই বছর কিছু সময় আগে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত মহাশয় মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেছিলেন যে আগামী সময়ে ভারত নিজের একটা রকেট ফোর্স বানাতে চলেছে, কিন্তু এটা নিয়ে বেশি তথ্য উনি তখন দেননি। যেমনটা আমি বললাম, গত দুদিনে প্রলয় মিসাইলের দুটো পরীক্ষা ডিআরডিও করেছে। এই 3টে কম্পোনেন্ট হলো পিনাকা ইয়ার মানে পিনাকার এক্সটেন্ডেড ভার্সন, অগ্নি প্রাইম এবং প্রলয় মিসাইল। এখন বন্ধুরা, ভারতীয় মিসাইলকে প্রথম থেকেই এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে এটার প্রয়োগ করে ভারত নিউক্লিয়ার ডেলিভারি করতে পারে। মানে ভারতের কাছে যত মিসাইল আছে ওই সমস্ত মিসাইল নিউক্লিয়ার ক্যাপাবেল। আর যদি ভারতকে কনভেনশনাল কনফ্লিক্টে নিউক্লিয়ার হামলার নিচে ব্যালিস্টিক মিসাইলের প্রয়োগ করতে হয়, তো সেটার জন্য ভারতের কাছে মিসাইল সিস্টেম মজুত নেই। যদিও পৃথিবী এবং অগ্নির মতো ব্যালিস্টিক মিসাইল কনভেনশনাল ওয়ারহেড ক্যারি করতে পারে, এই ধরনের প্রয়োগের দরুন রিটেলিয়েশনের বিপদ সবসময় থাকে। এটাকে দেখেই একটা কনভেনশনাল স্ট্রাইক ক্যাপাবিলিটি রকেট ফোর্সে যাওয়া মিসাইল কুইক রিয়াকশন ব্যালিস্টিক মিসাইল হবে, যেখানে পৃথিবী মিসাইল লিকুইড ফুয়েল হওয়ার কারণে কুইক নয়। এটা প্রিপারেশনে অনেক সময় নেয়, ততক্ষণে শত্রু তার স্যাটেলাইটের মাধ্যমে সহজে সেটাকে চিনতে পারবে। কিন্তু রকেট ফোর্সের গঠনের কারণে আমাদের কুইক রেসপন্স দেওয়ার সহায়তা মিলবে। রকেট ফোর্সে টার্মিনাল ফেজে ব্যালিস্টিক মিসাইলকে ম্যানুভার করার ক্যাপাবিলিটিও দেওয়া হচ্ছে, যাতে সলিড ফুয়েল হওয়ার কারণে ব্যালিস্টিক মিসাইল ভীষণই কুইক রিয়াকশন দিতে পারে। এছাড়া এতে ইউজ হওয়া লঞ্চারও মোবাইল লঞ্চার হবে। এই কুইক রিয়াকশন মিসাইল লঞ্চারের সঙ্গে ভীষণই সহজে যে কোনো এলাকায় ডিপ্লয় করা যাবে। এই কারণে এই মিসাইল সিস্টেমে একটা সারপ্রাইজ ফ্যাক্টর সবসময় থাকবে, যেটা শত্রুপক্ষকে সামলানোর সুযোগ দেবে না। এতে ওভারঅল এফেক্টিভনেস অনেক বেড়ে যাবে। রকেট ফোর্সের সমস্ত কম্পোনেন্টের কথা বললে এতে সব থেকে বেশি পিনাকা রকেট সিস্টেম থাকবে। এটা 40 কিলোমিটার থেকে 90 কিলোমিটার পর্যন্ত নিশানা লাগাতে পারে। আপাতত এর অনেকগুলো ভ্যারিয়েন্ট বানানো হচ্ছে। পিনাকার উপরের ক্যাটাগরিতে রকেট ফোর্সে পোহার মিসাইল আসে। এটা 150 কিলোমিটার দূরত্ব পর্যন্ত হামলা করতে পারে। পোহারের ওপরে পোলয় মিসাইল আসে, যেটার ব্যাপারে আপনাদের অলরেডি বলে দিয়েছি। এর রেঞ্জ 150 থেকে 500 কিলোমিটার। এর ওপর সৌর মিসাইল আসে, যার রেঞ্জ 500 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ওদিকে সৌর মিসাইলের ওপরের ক্যাটাগরিকে
অগ্নি প্রাইম মিসাইল রূপে অ্যাড্রেস করা হবে। মানে এই সমস্ত ইমপ্রুভ ব্যালিস্টিক মিসাইল যেটাকে নতুন টেকনোলজি দিয়ে বানানো হয়েছে, এটা ভারতের রকেট ফোর্সে সামিল হয়ে আমাদের একটা কমপ্লিটলি কনভেনশনাল স্ট্রাইক প্রদান করবে। এটা চীন এবং পাকিস্তান দুজনকে ট্যাকেল করতে সহায়তা করবে। রকেট ফোর্স গঠনের জন্য সিডিএস জেনারেল বিপিন রাওয়াত মহাশয়ের বড় যোগদান রয়েছে, আর এই রকেট ফোর্স ভারতকে কমপ্লিট শক্তি প্রদান করবে। এই ভিডিওটায় 4000 লাইকের আশা রাখি। আর বিপিন রাওয়াত মহাশয়ের গুরুত্বপূর্ণ যোগদানের জন্য কমেন্ট বক্সে জয় জওয়ান মেরা ভারত মহান কথাটা তো অবশ্যই লেখা যায়।